7 দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির আহ্বানে 30 সেপ্টেম্বর সোমবার 50 ছাবিছড়া ব্লক কংগ্রেস কমিটি ও 51 ফটিকরায় ব্লক কংগ্রেস কমিটি ও 59 নম্বর পেচারথল ব্লক কংগ্রেস কমিটির যৌথ আকারে কুমারঘাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখ্য, চলমান রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সারা রাজ্যের সাথে কুমারঘাট মহকুমাও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। কংগ্রেস দলের তরফ থেকে অভিযোগ করে বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন সঠিকভাবে সরকারি সাহায্য পায়, তারই দাবিতে গণ ডেপুটেশন প্রদান করা হয়। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সম্পাদক সত্যবান দাস, কংগ্রেস দলের অন্যতম নেতৃত্ব সমীরণ দাস, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, ছাড়াও কুমারঘাট মহকুমার 3 নম্বর ব্লকের ব্লক সভাপতি অসিত দেব, সুভাষ দত্ত, প্রদ্যুৎ কান্তি দেওয়ান সহ জ্যোতির্ময় দেব, রিন্টুলাল দেব, সৌরভ চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্ব ও দলীয় কার্যকর্তারা। এদিনের ডেপুটেশনগুলির মধ্যে রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ বন্যাকে কেন্দ্র সরকার কর্তৃক জাতীয় বিপর্যয় ঘোষণা করে আমাদের রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যজীবী, পশুপালক, সবজি ও উদ্যান চাষীদের জন্য বিশেষ আর্থিক প্রকল্প চালু করে তা দ্রুত বাস্তবায়িত করতে হবে। সকল প্রকার দলবাজি ও রাজনীতির ঊর্ধ্বে উঠে বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা দান করতে হবে। ভয়াবহ বন্যার ফলে রাজ্যের গ্রামাঞ্চলে একবারে ভেঙে পড়া রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে পুনরায় সচল করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ভয়াবহ বন্যায় রাজ্যে প্রায় 20 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের মধ্যে বহু সরকারি ও বেসরকারি সংস্থা থেকে ঋণ গ্রহণ করে রেখেছেন। বর্তমানে এই ঋণের টাকা প্রতি মাসে মিটিয়ে দেওয়া বন্যার্ত মানুষের পক্ষে অসম্ভব। তাই অন্তত আগামী 6 মাসের জন্য ঋণগ্রস্তদের কাছ থেকে অর্থ আদায় থেকে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে বিরত থাকতে হবে। ভয়াবহ বন্যার ব্যাপকতাকে অনুধাবন করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি আগামী 1 বছরের জন্য স্থগিত রাখতে হবে। রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যাজ্যোতি প্রকল্পে পরীক্ষার ফি বাতিল করতে হবে। আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যে মুখ্য সচিবের উদ্দেশ্যে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে 7 দফা দাবিকে সামনে রেখে আমরা কুমারঘাট মহকুমা শাসকের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হই। এই সাম্প্রতিক বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে রাজ্যের মানুষের স্বার্থে কেন্দ্র সরকার যাতে একটা আর্থিক প্যাকেজ ঘোষণা করে, সেই দাবিটা রয়েছে সর্বপ্রথম দাবি। দ্বিতীয়ত, মানুষের স্বার্থে কৃষক, শ্রমিক, শ্রমজীবী, উদ্যান চাষি সমস্ত ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সমস্ত ক্ষতিপূরণ যাতে দল এবং রাজনৈতিক মতামতের ঊর্ধ্বে উঠে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের প্রদান করা হয়, সেই দাবি আমরা রেখেছি। ভয়াবহ বন্যার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই বিদ্যুৎ পরিষেবা, রাস্তাঘাটকে